সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 13 পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। তোমরা সবাই মনোযোগী থাকবে এবং তোমরা অবশ্যই বই বের করবে, সাথে সাথে আমার লেখার সাথে সাথে লিখবে। আমি যখন বোঝাবো তখন তোমরা অবশ্যই বুঝবে, তখন কিন্তু কথা বলবে না। তো আমরা চলে যাই 13 পৃষ্ঠা। আমরা 12 পৃষ্ঠার আগে করিয়েছিলাম, হিসাব করো অঙ্কগুলো আমরা সব করে ফেলেছি। 13 পৃষ্ঠাগুলো করেছি। এখন আমরা আজকে 3 নম্বর যে আমাদের প্রশ্নটি বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে এটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। আমরা এই প্রশ্নটি দেখবো। এখানে যদিও বলা হয়েছে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। এখন আমরা আগে গাণিতিক বাক্য লিখবো, তারপর সমস্যার সমাধান করবো, তারপর আমরা লিখে অঙ্কটি করব। তো প্রথমত আমাদের আছে দেখো, একটি চেয়ার এবং 6টি চেয়ার এবং 4টি টেবিলের একত্রে মূল্য 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? দেখো, এখানে আমাদের গাণিতিক বাক্য যদি লিখতে হয়, আগে আমাদের একত্র কত এটা চিন্তা করতে হবে। একত্রে কত সেটা চিন্তা করতে হবে, আর কোনটির মূল্য দেওয়া আছে সেটা চিন্তা করতে হবে। সেটা চিন্তা করে তার থেকে বাদ এবং ভাগ দিলে কিন্তু আমাদের অপর যেটি চাওয়া হয়েছে যে একটি টেবিলের মূল্য কত সেটা বের হয়ে যাবে। তো আমরা প্রথমে যদি গাণিতিক বাক্য লিখি, তাহলে আমাদের এটা এমন হবে যে গাণিতিক বাক্য, আমরা গাণিতিক বাক্যটি লিখে ফেলি। গাণিতিক বাক্য আমরা বলেছিলাম যে আগে একত্রটা চিন্তা করতে হবে। একত্রে আমাদের কত হয়েছে, একত্রে যে মূল্য কত এটা আমাদেরকে চিন্তা করতে হবে। একত্রের মূল্য কত আমরা দেখি, এখানে আছে 9,570 টাকা। 9,570 টাকা। এর থেকে আমাদের একটি চেয়ারের মূল্য দেওয়া আছে 625 টাকা। 625 টাকা। চেয়ার কয়টি? চেয়ার আমাদের ছিল 6টি। এই 6টি দিয়ে আমরা গুণ দেব। দেওয়ার পরে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ রেখে আমরা ভাগ দেব। এবং আমাদের টেবিল কয়টি ছিল? 4টি। এবং 4টি যদি ভাগ দিই তাহলে আমাদের একটি টেবিলের দাম বের হবে। এটা হলো আমাদের গাণিতিক বাক্য। এটা আমরা সমাধান করি। সমাধান সমাধান করলে পুরো লাইনটি আমাদেরকে লিখতে হবে। 9,570 বিয়োগ প্রথম ব্র্যাকেট শুরু 625 গুণ 6 প্রথম ব্র্যাকেট শেষ, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, ভাগ 4। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে আমাদের একত্রে যে মূল্যটি দেওয়া আছে সেই মূল্য থেকে আগে আমাদের 6টি চেয়ারের মূল্য বাদ দেওয়ার পরে একত্রে যে মূল্য আছে তার থেকে যদি আমরা 6টি চেয়ারের মূল্য গুণ করে বাদ দিই এবং যা অবশ্যই থাকবে তাকে যদি আমরা 4টি টেবিল দ্বারা অর্থাৎ 4 দ্বারা ভাগ দিই, তাহলে একটি টেবিলের মূল্য বা একের মূল্য বের হয়ে যাবে। তো আমরা সমাধানে আসছি, আমরা সমাধানটা আগে করে ফেলি। এখানে আমাদের তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আবার রাখবো 9,570। এটাকে আমরা গুণ দেবো, দিলে কত আমরা দেখবো 5 7 30, 30 শূন্য হাত থেকে 3, 6 দুগুণে 12 3 15, 15 5 হাত থেকে 1, 6 6 36 আর 1 37। আমরা এখন 37 3,750 টাকা হয়েছে। এখন এর থেকে আমরা 4 দ্বারা ভাগ দেবো। এবার আমরা বিয়োগ করে নেবো। আগে বিয়োগ করলে এখন আমাদের যেহেতু বিয়োগ করলে একটি সংখ্যা থাকবে, তখন আমাদের ব্র্যাকেট না দিলে হবে। 0 0 0 হবে। 5 আর কত হলে 7 হবে। 2 হলে 7 আর কত হলে 15 হবে। 8 হলে হাত থেকে 1, 3 আর 4, 4 আর কত হলে 9, 5 হবে। এরপর আমরা 4 দ্বারা ভাগ দেব। এই যে 4 দ্বারা ভাগ দেওয়ার পরে যে সংখ্যাটি বা অঙ্কটি বের হবে সেটা আমাদের মূলত হবে এই একটি টেবিলের মূল্য। তো আমরা সেই একটি টেবিলের মূল্য সেটাও দেখে আসি যে কত হয়। আমরা যদি 4 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা 4 দ্বারা যদি 5 ভাগ করি, 4 কে 4 থাকে এখানে 1 আর 8, তাহলে 18, 4 4 16, এর থাকে 2 2 আর 2 2 আর 2 22 থাকে, তাহলে 4 5 20। আবার আমাদের এখন 20 থাকবে, 4 5 20, অর্থাৎ 1,450 টাকা। 1,455 টাকা। একটি টেবিলের মূল্য হবে 1,455 টাকা। আমরা কি সবাই নিচে বুঝতে পেরেছি? জি স্যার। তোমরা সবাই সুন্দর করে উঠবে। আমরা তাহলে গাণিতিক বাক্য লিখলাম, গাণিতিক বাক্যটাকে আবার সমস্যার সমাধান করলাম। এরপর আমরা অঙ্কটা লিখিত করব যে একটি চেয়ার মূল্য আমরা কিভাবে করতে পারি। তো তোমরা আগে দ্রুত এটা সুন্দর করে উঠিয়ে নেবে, তারপর আমরা পরবর্তী ধাপে যাব। এরপরে আমরা এই অঙ্কটা একটু লিখিত আকারে করব। আমরা গাণিতিক বাক্য লিখেছি, সমস্যা সমাধান করেছি। এখন আমরা লিখিত লিখে কি করে করলে
এই অঙ্কটা আমরা সমাধান করতে পারো সেটাই। তো এখন আমাদের আগে ছিল কিন্তু একত্রে মূল্য ছিল ৯,৫৭০ টাকা, তারপরে একটি চেয়ারের মূল্য ছিল ৬২৫ টাকা। তাহলে আমাদের এখন ৬২৫ টাকা নিয়ে কাজ করতে হবে। তাহলে একটি চেয়ারের মূল্য যদি ৬২৫ টাকা, তাহলে ৬টির দাম কত আগে বের করতে হবে। তো আমরা খুব সহজ করে করবো। তাহলে আমরা লিখি ৬টি চেয়ারের মূল্য, ৬টি চেয়ারের মূল্য, একটা দাম যদি ৬২৫ টাকা হয়, তাহলে ৬টির দাম কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে বের হয়ে যাবে টাকা। তাহলে এই ৬টা আমরা যদি গুণ করি, তাহলে আমরা যদি এখানে গুণ করে রেখেছিলাম, এই যে ৬টির দাম কত, ৩,৭৫০ টাকা। এখন আমরা ৩,৭৫০ টাকা ডাইরেক্ট লিখলাম। এই আমরা ৬টি চেয়ারের মূল্য ৩,750 টাকা। এখন একত্রে মূল্য কত ছিল আমরা সেটা করি। একত্রে মূল্য ছিল ৯,৫৭০ টাকা। এখন ৬টি চেয়ারের মূল্য কত, ৬টি চেয়ারের মূল্য ৩,৭৫০ টাকা। এটা আমরা বাদ দেব। এই যে একত্রে মূল্য যে ছিল, একত্রে মূল্য ৯,৭৫০, এর থেকে যদি আমরা ৬টি চেয়ারের মূল্য বাদ দিই, তাহলে কি বেরোবে, 4টি টেবিলের মূল্য, তাই তো? 4টি টেবিলের মূল্য। এখন আমরা কি হচ্ছে, বিয়োগ করতে, বিয়োগ করে দেখো আমরা এখানে কিন্তু করেছিলাম ০, ২, ৮, ৫, ৫,৮২০ টাকা। এই ৫,৮২০ টাকা আমাদের বের হয়েছে। এটা কিন্তু 4টি টেবিলের মূল্য। অর্থাৎ একটি টেবিলের মূল্য কত আমাদের বের করতে হবে। অর্থাৎ একটি টেবিলের মূল্য আমাদের ৫,৮২০ কে আমরা, যেহেতু ৫,৮২০ হলো 4টি টেবিলের মূল্য, অর্থাৎ 4 দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে আমার মনে হয় বের হয়ে যাবে। এখন এই টেবিলের মূল্য বের হবে আমাদের ১,৪৫৫ টাকা। আমরা কি বুঝতে পেরেছি সবাই? এইভাবে সুন্দর করে তোমরা করবে। এখানে দেখো আমরা যে গাণিতিক বাক্য সমস্যা সমাধান করেছিলাম, তার সাথে কিন্তু লিখিত উত্তরের একেবারে 100% মিল আছে, কোথাও কোনো রকম ব্যতিক্রম নেই। এটা হলো আমরা অঙ্কে দেখে দেখে বুঝবো, আর এটা আমরা লিখে এবং অঙ্ক দুইটাকে একসাথে করে বুঝতে পারছি, তাই না? তো তোমরা সুন্দর করে একটু লিখে নেবে আর বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। তোমাদের কোনো অসুবিধা অবশ্যই আমাকে জানাবে। আমরা তাহলে পরবর্তী প্রশ্নটায় চলে যাই। পরবর্তী একেবারে নিচে 2 নম্বর অনুশীলনী 2 আমরা একটু দেখি, বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে এটি গাণিতিক বাক্যে প্রকাশ করি বা করো এবং সমস্যাটি সমাধান করো। এখন আমরা আগে গাণিতিক বাক্য লিখবো, সমস্যা সমাধান, তারপর আমরা আবার লিখিতভাবে অঙ্কটি করব। তো আমরা আগে প্রথমে এই প্রশ্নটি পড়ে দেখি। 6টি বিস্কুট এবং 30টি চকলেটের একত্রে মূল্য 192 টাকা। 6টি চকলেট ও 30টি বিস্কুটের একত্রে মূল্য 192 টাকা। আচ্ছা, আমরা একত্রে মানে কি জানি কি সবাই? একত্রে মানে একসাথে, সমষ্টি, যোগফল, এটাকে বোঝাবে, তাই না? জড়ো হওয়া বোঝায়, সুন্দর কথা। তাহলে 12টি বিস্কুট আর 30টি চকলেটের একত্রে মূল্য 192 টাকা। এবার দেওয়া আছে একটি বিস্কুটের মূল্য 6 টাকা, একটি চকলেটের মূল্য কত? তাহলে একটি বিস্কুটের মূল্য দেওয়া আছে 6 টাকা, একটি চকলেটের মূল্য আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমাদের কাজ হবে গাণিতিক বাক্য লেখা, এবং গাণিতিক বাক্য টোটাল যেটা আছে তার থেকে আমরা অপোজিটটা বাদ দেবো। আমরা গাণিতিক বাক্য আগে লিখে ফেলি। গাণিতিক বাক্য সবাই সুন্দর করে লিখবে। গাণিতিক বাক্য আমাদের টোটালি আছে 192 টাকা। এর থেকে আমরা কি বাদ দিব? 12টি চকলেট, আমাদের চকলেট কয়টি ছিল? 12টি। একটি আর বিস্কুট ছিল 6 টাকা, তাহলে আমরা বিস্কুট দেবো। 12টি বিস্কুট, অর্থাৎ একটি বিস্কুট দাম 6 টাকা। 12টি বিস্কুট, প্রতিটি বিস্কুট দাম 6 টাকা। একে যদি আমরা এখন
তারপর 30 দিয়ে ভাগ দেবো 30টি চকলেট, তাহলে বেড়ে অর্থাৎ এক কথার মধ্যে 292 টাকা হলো মোট মূল্য। তার থেকে 12টি বিস্কুট, প্রতিটি বিস্কুটের দাম 6 টাকা। 12 গুণ 6 এর থেকে বাদ দেওয়ার পরে 30টি দ্বারা যদি ভাগ দিই 30টি চকলেট, তাহলে একটি দাম বের হয়ে যাবে, তাই না? এখন আমরা সমাধানটা করে ফেলি। তাহলে আমাদের পুরো বাক্যটি কিন্তু আবার লিখতে হবে। 192 1 6 ভাগ 30। আমরা তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট রাখবো 192 বিয়োগ, আমার বিয়োগ আর না দিই, এইবার প্রথম ব্র্যাকেটটা না দিই, 12 6 12 কত 72। সেকেন্ড ব্র্যাকেট রাখলাম ভাগ 30। 192 থেকে যদি আমরা 72 বাদ দিই, তাহলে আমাদের মনে হয় 120 হবে, অর্থাৎ 2 দিয়ে মিলি 0, 7 আর কত হলে 9, 2 হলে হাত থেকে 1, এই 1 রাখলাম। এরপর আমাদের ভাগ 30। 30 দিয়ে যদি আমরা ভাগ দিই, 0 0 কাটা গেল, 3 4 12, অর্থাৎ 4 টাকা। তাহলে একটি চকলেটের মূল্য 4 টাকা। এটাকে আমরা আবার লিখিত আকারে করব। তোমরা সবাই সুন্দর করে উঠিয়ে নেবে। যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে বলতে হবে। আমাকে বললে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। যদি তোমরা একবারে বুঝতে না পারো, শতবার বুঝিয়ে দেবো। কিন্তু বুঝাইয়ে যদি তুমি না বুঝো, তাহলে আমি আবার বুঝাবো। কিন্তু তুমি যদি না বুঝে চুপ করে বসে থাকো, সেটা আমার জন্য খুব অপরগতা হবে। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছো? সবাইকেই বুঝতে হবে। না বুঝলে আমাকে অবশ্যই বলবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই সুন্দর করে উঠাই নেবে। এরপর এই অঙ্কটি আমরা তাহলে এখন লিখিতভাবেই করে ফেলবো। প্রথমে আমাদের কাজ হবে যে বিস্কুটের মূল্য যেহেতু দেওয়া আছে 12টি বিস্কুট, আর প্রত্যেকটি বিস্কুটের মূল্য আছে 6 টাকা। তাহলে আমরা সহজ করেই করবো, কিন্তু বারবার বলছি সহজ করে করবো। 12টি বিস্কুটের মূল্য, 12টি বিস্কুটের মূল্য 12 গুণ 6, প্রত্যেকটির দাম 6 টাকা। মোট 12টি বিস্কুট, প্রত্যেকটির দাম 6 টাকা, তাহলে 6 12 72 টাকা। এবার আমাদের এই কথার মূল্য ছিল কত? আবার যদি আমরা এটা না করে যদি আমরা আরো সহজ করে করি, তাহলে আমরা এখন লিখতে পারি 30টি চকলেটের মূল্য, 30টি চকলেটের মূল্য কত? মোট আছে 192 টাকা। এর থেকে যদি আমরা 72 টাকা বাদ দেই, তাহলে কিন্তু আমাদের 30টি চকলেটের মূল্য বের হবে 120 টাকা। এই কিন্তু আমাদের 30টি চকলেটের মূল্য বের হয়ে যাবে। অর্থাৎ যেমন একটি চকলেটের মূল্য করবো, একটি চকলেটের মূল্য এখন আমাদের 120 টাকা বের হয়েছে 30টি চকলেটের মূল্য। এখন আমরা 120 টাকা আমরা 30 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের নিশ্চিত একটি চকলেটের মূল্য বের হয়ে যাবে। একটি চকলেটের মূল্য 4 টাকা। আমরা কিন্তু পাশে ভাগ করেও দেখাতে পারি। তারপরে এই 0 0 কাটা গেল, আর 12 হলো 3 4 12। আমরা যদি কিন্তু বাদ দিতে, আমরা কিন্তু ভাগ দিয়ে বিভিন্নভাবে করতে পারি। আমরা এভাবে করে নিতে পারবো, ঠিক আছে? তো তোমরা একটু চেষ্টা করবে সবাই সুন্দর করে করার জন্য। যদি আমরা 30 দিয়ে ভাগ দিই, 120 এর দ্বারা কত হবে দেখো? 4 3 4 12 2, অর্থাৎ 4 টাকা হবে একটি। তাহলে আমরা লিখতে পারি অতএব একটি চকলেটের মূল্য 4 টাকা। অতএব একটি চকলেটের মূল্য 4 টাকা। আমরা কি সবাই সুন্দর করে বুঝতে পারছি? এভাবে করা যায়, আরো অনেক ভাবে করা যায়। গণিতে যে একটি নির্দিষ্ট নিয়মেই করতে হবে এমন না, বিভিন্নজন বিভিন্নভাবে করে। আবার আমি একটু সহজ করে করার জন্য তোমাদেরকে এভাবে করেছি। তারপরে এখানে আমরা 12টি বিস্কুটের মূল্য না লিখে লিখতাম একটি বিস্কুটের মূল্য 6 টাকা, অর্থাৎ 12টি বিস্কুটের মূল্য কত? তারপরে এখানে আমরা লিখতাম যে একত্রের মূল্য 192 টাকা। তার থেকে 12টি বিস্কুটের মূল্য বাদ দিলে বেরোতো কিন্তু 30টি চকলেটের মূল্য, কিন্তু আমরা সরাসরি করে ফেলেছি। তারপরে আমরা আবার লিখতাম যে 12টি চকলেটের মূল্য 120 টাকা, 120 টাকা, আর আমরা হলো একটি চকলেটের মূল্য কত? আমরা এভাবে করতে পারতাম, তাই না? তো আমরা এভাবে সুন্দর করে করার চেষ্টা করি, তোমরা সহজে বুঝতে পারবে।
তোমরা তোমরা এভাবে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা হয় তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই তোমরা আমাকে নক করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।